ও অন্য অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে নোংরামি করে, অন্য অন্য মেয়েদেরকে ফোন করে, আর সেগুলো যখন আমি ধরে ফেলেছি তখন আমার সাথে অশান্তি করছে। আর সেই জন্য আমি যদি এখন কিছু করি তার জন্য ও দায়ী। মানে কি পস্তাচ্ছি ওকে বিয়ে করে আমি। ছি 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 ছি, কেন যে বিয়েটা করলাম ও জানে আর ভগবান জানে। এর এই বাজে অভ্যাসগুলো যে কবে চেঞ্জ হবে আমি নিজেও বুঝতে পারি না, যে এই বরের বাজে অভ্যাসগুলো আমাকে কতদিন সহ্য করতে হবে। মানে প্রত্যেকটা বাজে অভ্যাস আমি সহ্য করতে করতে মানে ক্লান্ত হয়ে পড়ছি। ওর এই বাজে অভ্যাস আমাকে কতকাল সহ্য করতে হবে আমি বুঝতে পারছি না। নিজেকে একটু চেঞ্জ করো। নিজের দোষ মানুষ কখনো দেখতে পায় না, জানো তো। শুধু একটাই কথা বলবো, যেগুলো নিজে নিজে যদি একটু বুঝতে পারো তাহলে নিজের অভ্যাসটা একটু চেঞ্জ করো। এইভাবে চলে না জীবনটা। ঘর বাচ্চা কাচ্চা আমার যেহেতু নেই, মানে আমার ঘরে যেহেতু বাচ্চা কাচ্চা নেই বর্তমানে, ও শুধরানোর নয়, ও কোনোদিনই শুধরাবে না। বাজে অভ্যেসের মানুষ একটা তুমি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 8টার থেকে। তো দেখো এখন আমি ঘুমিয়ে আছি, আমি এখনও কিন্তু ঘুম থেকে উঠিনি, এই জাস্ট উঠবো আর কি। তার আগে বড়বাবু ক্যামেরাটা অন করে একটু আমাকে ইশারা দিল আর কি, ওঠো, অনেকটা বেলা হয়ে গেছে। তাই আমি তাড়াহুড়ো করে একটু ওঠার চেষ্টা করছি, কিন্তু শরীর ঘুম থেকে ওঠার পর এমনই একটা ক্লান্ত ফিল হয় যে ওঠাই যায় না। তো যাই হোক, লাফ দিয়ে একটু উঠে বসলাম। বসে সবার আগে যেটা নিয়ম আর কি, যদিও আমি আগে ঘুম থেকে উঠে একটা সুন্দর নিয়ম আমার আছে, আমি ঘুমানোর আগেও যেমন ভগবানকে প্রণাম করে ঘুমাই, ঘুম থেকে উঠেও কিন্তু ভগবানকে প্রণাম করি। কিন্তু তোমাদের মনে হচ্ছে যে এখন কেন করলাম না, কারণ আমি এর আগে উঠেছিলাম একবার ঘুম থেকে। মানে আমি সকালবেলা ভোরের আলো ফুটলেই ঘুম থেকে যখনই উঠি একটু বাথরুম টাথরুম গেলেই কিন্তু আমি আগে ভগবানের মুখটা দেখি। সামনে একটা গোপালের ফটো লাগানো আছে আমার দেওয়ালে, সেখানে আমি গোপালের মুখটা দেখে তারপর প্রণাম করে তারপরে আমি বাইরে বেরোই বা কারোর মুখ দেখি। তো যাই হোক, জানি তাই বলে যে আমার দিনটা অনেক স্পেশাল যায় এমন কিছু না, তবে যেটা অভ্যেস সেটাই শেয়ার করলাম, আর কিছু না। তো ঘুম থেকে উঠে ফার্স্ট হয়ে যায়, চুলটা একটু ছিল একদম বাউরিদের মতো কেমড়ি বেউড়ি হয়ে, চুলটাকে একটু বেঁধে তারপর তাড়াহুড়ো করে লেগে পড়েছে এখন বিছানার বেড কভারটা ঠিক করতে, যেটা নিয়ম আর কি ঘুম থেকে উঠেই ফার্স্ট। এটা তো সব মেয়েদেরই আর কি বলতে পারো ডেইলি রুটিন আর কি, ফার্স্ট বিছানা ঠিক করা। বিছানাটা যদি তুমি ঠিক না করো, ঘরের যতই কাজ কমপ্লিট করো না কেন মনে হবে যেন পুরো ঘরটাই নোংরা। তো সেই জন্য আগে বিছানা ঠিক করতে হয়। কিন্তু বিছানাটা না, চাদরটা অনেক ছোটো, ওই জন্য বিছানাটা ঠিকঠাক সুন্দরভাবে হলো না আর কি, সেট হলো না। কারণ যেটা বড় চাদর সেটা আমি কাচার জন্য বাইরে নিয়েছি, ওই জন্য এই চাদরটা দেখতে খারাপ লাগছে, এমনি খালি বেড আর নোংরাও হয়ে যাবে বলে এটা জাস্ট পেতে রেখেছি। আমার এমনিতে বলো তো আমি বেশি জিনিস কিনি না, আর একটা চাদর ছিল সেটা একটু ছিঁড়ে গেছে, তার জন্যই ছোটোটাই পাতলাম। কারণ বেশি জিনিস কি হবে, বিদেশে এত রাখারই তো জায়গা নেই, দেখতেই তো পাচ্ছ এইটুকু একটা ছোট্ট ঘর, এখানে আর কত আটাবো জিনিসপাতি। তাও তো নিজের মতো করে সাজিয়ে নিয়েছি বলে একটু হয়ে যায়। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে চলে এসেছি কিচেনে। আমি কিন্তু রান্না করে রান্না কোনোদিনই বসাই না, কিন্তু আমার বড়বাবুর আজকে পেটে হচ্ছে ছুঁচো ডন টানছে, তারা তর্স হয় না খাওয়ার জন্য। তো রাতের সবজি রয়ে গেছে মাছের, সেজন্য বললাম শুধু তো ভাতটা বানালেই খাওয়া হবে, তো ভাতে দুটো আলুও দিয়ে দেবো। ওই জন্য আমি সানে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি, বর ভাতটা দেখবে আর আমি ততক্ষণ স্নানটা করে এসে গোপালকে পুজো দিয়ে নেব। ভাতটা হতে হতে পুজো হয়ে যাবে, আর পুজোটা দেওয়ার পর ভাতটাও দিয়ে দিতে পারবো তাড়াতাড়ি, সেজন্য আজকে ভাতটা বসিয়ে দিয়েই যাচ্ছি। তো এখন হচ্ছে এই যে আলু দুটো রেখেছি, আলু দুটো ছাড়িয়ে ভাতে দিয়ে দেবো, ওটা একটু সেদ্ধ সানবো, আর ওই যে মাছ আছে মাছের এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে। তো সান সেরে চলে এসেছি, আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম সানে। সান থেকে এসে এখন দুটো তুলসী পাতা তুলে নিচ্ছি আমার গোপু সোনার জন্য, তুলসী পাতা ছাড়া তো পুজোই হয় না। তো আমি নাইটিটাই আর কি পরি, পুজো করি বেশিরভাগ, তাড়াতাড়ি হয়ও। অনেক সময় আমি সিঁদুর পরে মাথা আঁচড়েই বেশিরভাগ পুজো করি, আবার কোনো দিন তাড়াহুড়ো থাকলে এমনিই আর কি একটু করে নিই। কি আর করবো, কাজের চাপ এত। মোট কথা জানো তো, এই রাতের বেলা অর্ধেকটা এডিটিং করি আর সকালবেলা উঠে অর্ধেকটা ভিডিও এডিটিং করি, এই জন্য আমার সারা দিনটা ভিডিওর পিছনেই চলে যায়। তারপর এই দু টাইম পুজো রান্না শান এই করতে করতেই চলে যায়। মারা বাড়িতে বলে যে বিদেশে থাকিস মানে তোর কোনো কাজ নেই, সারাদিন কি করে দিন কাটে তোর ঘরের মধ্যে এইটুকু। কিন্তু আমি কি করি সেটা আমি জানি, আর আমার বর জানে, জানো তো। যারা ইউটিউব করে তারাই জানে যে যারা ইউটিউবে ভিডিও এডিট করে বা ব্লগ বানায় তাতে ভিউজ আসুক আর আর্নিং আসুক না আসুক সেটা বড় কথা না, যারা যুক্ত আছে ইউটিউব প্ল্যাটফর্মে তারা বুঝবে যে দিনটা কিভাবে কাটে আর কতটা ব্যস্ততার মধ্যে কাটে। তো যাই হোক, দেখো আমি কিন্তু পুজো সেরে নিয়ে সেদ্ধটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে বরকে ভাতটা দিয়ে দিলাম আগে, তারপর নিজে খেয়ে নেব। তা আমারও খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে এই যে এতক্ষণে নাইটিটা চেঞ্জ করলাম, করে একটু মাথায় সিঁদুর পরছি, তখন হালকা একটু মধ্যেখানে লাগিয়ে পুজোটা করেছিলাম, আর এখন হচ্ছে চুলটা আঁচড়ালাম। তো এখন হচ্ছে একটু রেস্ট করব, তারপরে বিকেলের দিকে রান্নাবান্না কি হবে দেখা যাবে। তো চলো বসে একটু তোমাদের সাথে একটু আর্জেন্ট কথা শেয়ার করি আমি। তো বন্ধুরা এইমাত্র আমার সমস্ত কাজ শেষ হলো,
তারপর খাওয়া দাওয়া করে আমি তখন সিঁদুরও পরিনি, মানে স্নান করে এসে নাইটিটা পরে কোনো রকমে আমি পুজোটা আগে দিয়ে নিলাম। তারপরে তো আমার বরের পেটে ছুঁজো রাখছে খাওয়ার জন্য, তাই আর সিঁদুরটা না পরেই ভাতটা বেড়ে দিয়েছিলাম আগে আলুটা মেখে, তারপরে আমি নিজেও আবার খেয়ে নিলাম, দিয়ে আমি ভাবছি তারপরে একবারে ফ্রেশ হবো। তো এই মাত্র সিঁদুর পরলাম, মাথাটা আজকে একটু ফ্রেশ হলাম, তো একটু মানুষ লাগছে, এর আগে পেতনি লাগছিল। তো এখন হচ্ছে একটু রেস্ট করব, রেস্ট তো না, ওই হচ্ছে ভিডিও এডিট করব, এডিটিং এর কাজ কিছু বাকি আছে, এই এডিট করব, এডিট করতে করতেই 4টে বেজে যাবে। তারপর দেখা যাক আবার রান্না বান্না কখন হবে, যেহেতু এখন তো 1:30টা বেজেই গেছে। আমার মনে হয় না দুপুরে আর আমরা রান্না করব বলে, আমি বিশেষ করে সেই রাতে হয়তো হবে রান্নাটা আবার, আর বিকেলে তো আবার স্ন্যাক্স কিছু খাবো দুপুরে একটু পরে। তো এখন কি আর বলবো, যে কথাটা মানে বলার ছিল, এই যে বড়বাবু বসে আছে দিন রাত এইরকম হাতের মধ্যে ফোনটা নিয়ে থাকে, কি যে কাজ করে ফোনে সেটা ও জানে আর ভগবান জানে। এর এই বাজে অভ্যাসগুলো যে কবে চেঞ্জ হবে আমি নিজেও বুঝতে পারি না, যে এই বরের বাজে অভ্যাসগুলো আমাকে কতদিন সহ্য করতে হবে। সত্যি মানে ওর এতটা মানে এতই বাজে অভ্যাস, ওর এই মানে প্রত্যেকটা বাজে অভ্যাস আমি সহ্য করতে করতে মানে ক্লান্ত হয়ে পড়ছি। ওর এই বাজে অভ্যাস আমাকে কতকাল সহ্য করতে হবে আমি বুঝতে পারছি না। নিজেকে একটু চেঞ্জ করো, ঠিক আছে? কি করলাম আমি? নিজেকে একটু চেঞ্জ করো। কি করেছি আমি? কি করেছো তুমি তা বুঝবা না, কি করেছো। নিজের দোষ মানুষ কখনো দেখতে পায় না, জানো তো। শুধু একটাই কথা বলবো, যেগুলো নিজে নিজে যদি একটু বুঝতে পারো তাহলে নিজের অভ্যাসটা একটু চেঞ্জ করো, এইভাবে চলে না জীবনটা। কংগ্রাচুলেশন ফর 30K। 30K? আচ্ছা, ইনস্টাগ্রামে 30K সাবস্ক্রাইব কমপ্লিট ফাইনালি আমাদের, মানে 2 মাসের মধ্যে ইনস্টাগ্রামে 30K সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি। ও আই এম সো হ্যাপি। আমি তো ভেবেছিলাম ইনস্টাগ্রাম আমাকে জায়গায় দেবে না, কেন বলো তো, কারণ ইনস্টাগ্রামে প্রথম যখন আমি আইডি খুলি, পুরোনো আইডি একটা আছে 6 মাস হলো, 6-7 মাস হলো ওটাকে চালাচ্ছি আমি, তো সাবস্ক্রাইব বাড়ছিলই না। তারপরে হঠাৎ করে একটু বাড়তে শুরু করেছে, তা ওটাই মাত্র এখনো 15,000 বোধহয় হয়েছে সাবস্ক্রাইব টোটাল। আর এখানে 2 মাস খুলেছি, 2 মাসের মধ্যে 1 মাস একটু ধিমি চললো, তারপরের মাসের মধ্যে মানে 1 মাসের ভেতরে 30K কমপ্লিট। আইফোনের আইডি যেটা সেটা, তো অনেক আইফোনটা কেনার পর নিজেকে একটু লাকি মনে হচ্ছে আর কি, যেটা আমি তো ইউজ করি কম, ও ইউজ করে বেশি। তো যাই হোক, বরের বাজে অভ্যাস এই তো এগুলোই বললাম। মানে জামা কাপড়, আমার ঘরে বাচ্চা কাচ্চা নেই, এত কি নোংরা হয় বলো ঘর। বাচ্চা কাচ্চা আমার যেহেতু নেই, মানে আমার ঘরে যেহেতু বাচ্চা কাচ্চা নেই বর্তমানে এখন, তো এই যে ঘর বলতে পারো যেরকম সেরকমই থাকা দরকার, কিন্তু না, আমার বর এই চেয়ারে জামা কাপড়, ওই সোফায় জামা কাপড়, মানে যেখানে সেখানে গোজা। দেখো নিচে একটা বাথরুমের মতো স্নান করে সেখানে জামা রেখে এসেছে, বাইরে চেয়ারে জামা, সমস্ত জায়গায় জামা কাপড়ে ভর্তি। আর ঘর তো এত নোংরা করে, মানে কি বলবো, সিগারেট খাবে, ছাই ফেলবে। আমি ছাই ঝাঁটাতে ঝাঁটাতে কোনোদিন তো এমন চিল্লায় আর এমন গালি দিই, তাও শুধরাই না। ও শুধরানোর নয়, ও কোনোদিনই শুধরাবে না, শুধরানোর মানুষই নয় ও। এটা প্রশংসা করছে নাকি প্রশংসা? এটা অপমান নাই, বাবার প্রশংসাও না, এটা রাগ। রাগ কখন করে মানুষ? প্রশংসা করলেই রাগ করে। আচ্ছা, প্রশংসা করলে মানুষ রাগ করে? হ্যাঁ। নিজেকে একটু চেঞ্জ করো, শুধু এটাই বলবো, আর কিছু না। তোমার সিগারেট খেয়ে খেয়ে ওই ছাই ফেলা এ ফেলা আমার সহ্য হয় না। আমি বলে দেবো সবাইকে, বাজে অভ্যেসের মানুষ একটা তুমি। ওকে ওকে। ওই ভিডিওটা কি শেয়ার করবো কাউকে? করে দাও। হ্যাঁ, একটা ভিডিও বানিয়েছি জানো তো, ভিডিওটার মধ্যে ওর সাথে আমার ঝগড়া হচ্ছিল, আর ও হচ্ছে আমাকে বলছে যে না, ঝগড়া হয়েছে, ও আবার অফিসে আসবে, তো তখন ও অফিসে আসার সময় ক্যামেরাটা আমি বলছি, মানে ওকে আমি ভয় দেখেছি, তুমি বেরো, তারপর আমি কি করি দেখো। দিয়ে ও জানছে যদি আমি কিছু করি আমাকে তখন ফাঁসতে হবে, যদি আমি কিছু করে ফেলে আর কি খারাপ কিছু, তাই ও ক্যামেরা অন করে ভিডিওটা করে যেতে চাইছে। ক্যামেরা অন করে বলছে দেখো আমি এই অফিসে যাচ্ছি, ও এখন যদি ঘরে কিছু করে তাহলে তার জন্য আমি দায়ী না। তো আমি তখন বলছি হ্যাঁ ওকে ডান ডান যাও, আর আমিও বলে যাচ্ছি আমি যদি কিছু করি তার জন্য ও দায়ী। ও অন্য অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে
নোংরামি করে, অন্য অন্য মেয়েদেরকে ফোন করে, আর সেগুলো যখন আমি ধরে ফেলেছি তখন আমার সাথে অশান্তি করছে। আর সেই জন্য আমি যদি এখন কিছু করি তার জন্য ও দায়ী। এইরকম করে যাই বলেছে, ভয়ে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছে। দেখছে কেসটা তো উল্টে গেছে, দেখছে কেসটা তো উল্টে গেছে। ভিডিওটা এখনো আছে, আমরা ও মাঝে মধ্যে দেখে আর হাসে আর আমাকে রাগায়। আমি বলছি মানে কি পস্তাচ্ছি ওকে বিয়ে করে আমি, ছি 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 ছি, কেন যে বিয়েটা করলাম, পস্তাচ্ছি। ওকে ডান ডান। বলে দেবো সবাইকে, এরকম আঙুল বেঁকিয়ে বেঁকিয়ে বলেছিলাম তাই। তো চলো ঠিক আছে আর কি, মানে ভিডিওটা অবশ্যই একদিন মনে হলে একদিন শেয়ার করে দিতেও পারি তোমাদেরকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের ব্লগে। আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম, রাত পর্যন্ত নিয়ে যাচ্ছি না, ভালো লাগছে না ব্লগটা বাড়াতে, এডিটিং এর কাজ আছে, এত সময় বড়, বারবার ফোন অন করো, ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।